লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। বন্ধুরা চ্যানেলে স্বাগত। তো আমাদের দিয়ারানি আর আমি দেখো মাঠের দিকে রওনা দিলাম। তো চলো মাঠের দিকে, আমরা মাঠে আজকে পিকনিক করব। তো ভাবলাম বাড়িতে তো রোজই রান্না করে খাওয়া হয়, তো আজকে সবাই মিলে একটু যদি মাঠে রান্না করে খাওয়া হয় সেটা একটু মজা হবে। তো আমাদের দিয়ারানি তো মানে সব থেকে বেশি মজা পাবে আর কি। তো নাচতে নাচতে দেখো আমাদের সাথে যাচ্ছে। তো দেখি ওখানে যে কী আয়োজন করেছে। তো আমার একটু আসতে দেরি হয়ে গেল, এখানে দেখো বিদ্যুৎ তো গান চালাচ্ছে। এখানে আমার মা হচ্ছে সব কিছু সবজিগুলো গোছাচ্ছে আর কি, কেটে ধুয়ে। এখন আমরাও হাতে হাত লাগাবো। তো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, তো আমিও কিছু সবজি কেটে নিই। আলু কাটা বাদ ছিল কতগুলো, তো ভাবলাম আমিও কিছু আলু কেটে দিই। আর নতুন আলু যেহেতু খুব মাটি জানো তো, মানে এটা আমি মানে ডলছি না, পুরো ছুলে নিচ্ছি, এতটা মাটি। তো এইগুলো এরকম কেটে এদিকে আলুগুলো ধুয়ে নিচ্ছে, এদিকে আমি এই যে সিমগুলো কেটে নিচ্ছি। এদিকে দিয়ারানি দুষ্টু, বড় দুষ্টু। তো চেয়ারে বসে, আর আমাদের রাজবাবু তো আমাকে ঠিকঠাক বসতেই দিচ্ছে না। ওদিকে দেখো মুখটা আমার কীরকম, মানে রেগেই থাকতে শুধু রাজ জ্বালায়। তো রাজের অত্যাচারের জন্য আমার সব সময় মুখ ছাড়তেই হয়, কি করব শান্তি একটুও নেই। একদিকে দিয়ারানির জ্বালা, একদিকে রাজবাবু এই করছে। তো দুটোর জ্বালায় আমি এখানে বকতেই আছি বকতেই আছি। তো আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ, একদিকে কাজ করছি একদিকে বকতে আছি। আর এদিকে আমার মা বাঁধাকপিটা কেটে নিচ্ছে। দেখি রান্না শুরু মানে অনেকটা দেরি হয়ে গেছে, এখন দুটো দুটো বেজে গেছে। তো এত রান্না কখন হবে জানি না। এদিকে এই যে উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছে। তো এদিকে ধোয়া হচ্ছে কেন বলো তো, ওখানে উনুনটা তো ভিজা, নিচে ধরো কাটা হয়েছে। আর এখানে এই দেখো সবজিটা আগে রান্না করবে, এখানে ডালের বড়িটা ভেজে নিচ্ছে। আর শীত মানেই তো ডালের বড়ি সবজিতে না দিলে একটা মানে কি বলবো, আলাদা রকম একটা টেস্ট হয় ডালের বড়িটা দিলে। আর আমার তো খুবই প্রিয়। তো আমাদের রাজবাবু আজকে ক্যামেরাম্যান, ওর দিদার, তো দিদা রান্না করছে। তো ক্যামেরাম্যান তো সাইডে দাঁড়িয়ে আছে। আর আমার ওদিকে সবজিগুলো কাটা পুরো এখনও রেডি হয়নি, তো আদাগুলো আমি ছুলছিলাম। আর এদিকে আমি বললাম উনুনটা ধরিয়ে দাও, তো রান্নাও হতে থাক, একদিকে বাকি সবজিগুলো আমি কাটতে থাকি, না হলে রাত হয়ে যাবে অনেকটা। তবুও রাত তো হবেই। আর ওদিকে দেখো আমরা বসে, আর আমাদের দিয়ারানি তো আমার সাইডে বসে বসে দেখছে কে কি আমরা কাজ করছি, তো সেটাইও দেখছে। আর এদিকে দেখো এটা হচ্ছে সবজির আলু, এটা ডালের বড়ি, পালং শাক, সিম, বেগুন, আলু দিয়ে একটা সবজি হবে, তো সেটাই আগে রান্না হচ্ছে। আর উনানটা যাই হোক ভালো ধরে গেছে। তো এখানে আলুটা ভেজে নেওয়া হলো। তো এইভাবে সবজি রান্না করলে না সত্যিই খুব টেস্টফুল হয়, তোমরা দেখো। তো আলুটাকে ভেজে উঠিয়ে রাখতে হয়। আর এখন না নতুন আলু যেহেতু একটু কষ কেমন যেন লাগেই, আর এরকমভাবে ভেজে নিলে গন্ধটা থাকবে না। আর এদিকে আবার বাঁধাকপিটা ভেজে নেওয়া হচ্ছে, সবই আলাদা আলাদা ভেজে তুলে রেখে তারপরে আজকে সবজিটা রান্না হবে। আর এদিকে শুভ চলে এসছে। আর এদিকে দেখো বাঁধাকপিটা, আর রাজবাবু খুব জ্বালাচ্ছে আমাকে, এই রাজবাবুটা জ্বালা জ্বালা জ্বালা, খুব দুষ্টুমি করছে খুব। একদিকে দিয়ারানি দুষ্টুমি, একদিকে রাজবাবুর দুষ্টুমি। এদিকে দেখো বড় একটা কাঠ দিচ্ছে উনুনে, তো এখানে উনুনটাও মানে থেকে থেকে জ্বলতে জ্বলতে আবার নিভে যাচ্ছে। আর আজকে না প্রচুর ঠান্ডা পড়েছে। উনানের কাছে আছে দেখে আমার মা শীত লাগছে না। আর কাজ করলে এমনিতেও শীত একটু কম লাগে আর কি, কাজ যদি করা যায়, আর বসে থাকলে শীতটা বেশি লাগে আর কি। এদিকে দেখো সবজিটাও প্রায় হয়ে এসছে। আমার এদিকে না কি বলবো, বসে থাকতে থাকতে ঘুম পেয়ে যাচ্ছে। এদিকে রান্না মানে মাঠে, এদিকে রান্না হবে পিকনিক,
পিকনিকে খাওয়া দাওয়া হবে, তো সেই আনন্দে একবার ভাবছি যে ঘুমাবো না, আবার মনে হচ্ছে না বসেই ঘুমিয়ে পড়ি। তো এখানে দেখো সবজিটা অর্ধেকটা আমার মা রান্না করেছে, তো তারপরে আমিই বসলাম, তারপরে আমি অর্ধেকটা রান্না করলাম, তো প্রায় হয়েই এসছে। তো এই দেখো সবজিটা নামিয়ে এদিকে পাঁপড় ভাজা হচ্ছে। তো আগে পাঁপড়টা ভেজে তুলে রেখে না, তারপরে এই তেলের মধ্যে মাংসটা রান্না হবে। তো এই মাঠে পিকনিকের খাবার আর কি, কলা পাতাই তো বেস্ট, তাই না? আর কলা পাতায় খাওয়ার মজাটাই আলাদা। আমরা কি বলবো, ছোটোবেলাতে তো আমরা আমরা যখন ছোট ছিলাম তো বিয়ে বাড়িতেও এমনকি কলা পাতায় খেয়েছি। আমরা যেহেতু গ্রামে থাকি, তো আমাদের এখানে চলটা ছিল, কলা পাতায় খাওয়ার মজাটাই আলাদা। এখনও তো আমরা প্রসাদ অনেক জায়গাতেই খাই, আর পিকনিকের খাওয়ার তো আর কথাই নেই। তো আমরা ইচ্ছা করেও না মাঝে মধ্যে কলা পাতাই খাই। তো কলা পাতা দেখলেই যেন আলাদা একটা মজা লাগে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর এদিকে দেখো বাচ্চাগুলো দুষ্টুমি করছে, দেখো টানাটানি কি করব। দেখো এদিকে রান্না বাড়া আমাদের রেডি, তো এখন এরা এই যে বসে গেছে, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এইদিকে দেখো রেডি বলতে ওদের বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা ঢেলে হয়ে গেল, তো সেই জন্য ওদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। তো ভাতটা ঢেলে ওদের দিয়ে দেওয়া হয়েছে, ওরা খেয়ে উঠে গেছে, আর আমাদের দিয়ারানি এই দেখো খেলে বেড়াচ্ছে। আর আমরা এখন বসে গেছি, তো যেহেতু অনেকটা রাত হয়ে গেল রান্না করতে করতে, আর এদিকে আমরাও বসে গেছি। তো কলা পাতায় খাবো, অনেক দিন বাদে আজকে কলা পাতায় খাবো। আর আমাদের এখানে যেহেতু কলা বাগানে প্রচুর কলা বাগান আছে, তো আমাদের কলা পাতার কোনো অসুবিধা হয় না। দেখো আর পাতাটা আমি ঘুরিয়ে নিলাম, তো ওইভাবে নাকি খেতে নেই, তো সেই জন্য আমি ঘুরিয়ে নিলাম পাতাটা। আর দেখো ভাত দিয়ে ধোয়া উঠছে কীরকম। আর এদিকে দেখো আমার দিদাও বসে গেছে। তো এখানে মনে হচ্ছে বলো রাত, তো এদিকে আমাদের দিয়ারানি আর আমার মামি দেখো নাচ শুরু করেছে। তো দেখো আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের দিয়ারানির জন্য। তো তোমরা সবাই ভালো থেকো।